কুরবানির ঈদে স্পেশাল আজকে আমি তৈরি করব গরুর মাংসের পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। ভুনা খিচুড়িটাকে কিভাবে একদম সহজে অনেক বেশি মজা করে তৈরি করা যায় আর যেন এই খিচুড়িটা অনেক বেশি ঝরঝরে হয়, আমি সকল ধরনের টিপস সহকারে আজকের রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব। প্রথমেই একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি 1/3 কাপ মুগ ডাল। চুলার হিটটাকে একদম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই ডালটাকে ভেজে নিব কিছুক্ষণের জন্য। যখন দেখতে পারবেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে একটা সুন্দর কালার চলে আসছে আর খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে, তখনই বুঝতে হবে এই ডালটা ভাজা হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে চুলা থেকে ডালটাকে নামিয়ে নিব। আজকের খিচুড়িটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিনি গুঁড়া পোলাওর চাল, নিয়ে নিয়েছি ভেজে নেওয়া সে 1/3 কাপ মুগ ডাল, সঙ্গে নিয়ে নিয়েছি 1/3 কাপ মসুরের ডাল। এবার এই চাল ডালগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি 2-3 বারের মতো পানি পরিবর্তন করে এই চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এগুলোকে একটা স্ট্রেনারে রেখে দিচ্ছি পানিটা ঝরে ঝরঝরে হয়ে যাওয়ার জন্য। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, কয়েক টুকরো হাড় আর কিছুটা চর্বি সহ মাংসটা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মাংসের সঙ্গে মশলাটাকে এভাবে হাতে মাখিয়ে নিলে আমার কাছে মনে হয় কাজটা খুব সহজ হয়ে যায় আর কিছুটা সময়ও বেঁচে যায়। সবকিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ তেল। এবার এখানে কিছু গোটা গরম মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি 5টা এলাচ, দিয়ে দিচ্ছি 5টা লবঙ্গ, মাঝারি সাইজের 3 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য এগুলোকে একটু ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দিব আমি 1 কাপ পেঁয়াজ কুচি। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে কিছুক্ষণের জন্য ভেজে নিব, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। তবে পেঁয়াজটাকে আমি কোনো রকমের লালচে বা ব্রাউন করব না, শুধুমাত্র নরম করে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব মশলা মাখিয়ে রাখা মাংসগুলো। এবার এই সব কিছুকে একসঙ্গে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। 2-3 মিনিটের মতো ঢাকনা খুলেই মাংসটাকে এভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কষাবো একদম লো হিটে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় 10 মিনিটের মতো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2-3 বারের মতো ঢাকনা তুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছি। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি দিইনি, মাংস থেকেই কিন্তু এই পানিটা উঠেছে আর এই পানির মধ্যেই কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নিব। আপনাদের যদি মনে হয় এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আরো পানির প্রয়োজন আছে তাহলে এখানে প্রয়োজন মতো পানি দিয়ে দিবেন। আমি চুলার হিটটাকে একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগতে পারে। এরই মধ্যে আমি বেশ অনেকবার করে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। প্রায় 50 মিনিট পর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। মাংস সিদ্ধ হয়ে যাওয়ার পর তেল আর ঝোলটা বাদ দিয়ে আমি মাংসগুলোকে তুলে নিব। আলাদা করে চালটাকে রান্না করার চেয়ে এই তেল আর ঝোলের মধ্যে যদি চালটাকে ভেজে রান্না করা হয় তাহলে আমার মনে হয় এই ভুনা খিচুড়িটা খেতে আরো অনেক বেশি টেস্টি হয়। আর সেই সঙ্গে রান্নাটাও কিন্তু একদমই সহজ হয়ে যায়। সবগুলো মাংস তুলে নেওয়ার পর এবার পানি ঝরানো চাল ডালটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এবারে তেল মশলার সঙ্গে চাল ডালগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন চাল ডাল ঝরঝরে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 4 কাপ। যেই পরিমাণে চাল ডাল নিয়েছি তার দ্বিগুণ গরম পানি দিতে হবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা কিন্তু চালের পানি টেস্ট করে দিতে হবে কারণ মাংসের মধ্যেও লবণ দেওয়া হয়েছিল। সবকিছুকে একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব এই পানিটা চালের গায়ে গায়ে আসা পর্যন্ত।
4-5 মিনিট ঢেকে রান্না করার পর দেখতেই পারবেন চালের পানিটা শুকিয়ে গেছে বা গা মাখা হয়ে গেছে। ঠিক এই অবস্থায় আমি তুলে রাখা মাংসগুলো এখানে দিয়ে দিব। সবগুলো মাংস দিয়ে দেওয়ার পর এবার চালের সঙ্গে আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চালটা এখন নরম তাই এই কাজটা একটু হালকা হাতে করতে হবে। এরপর এখানে দিয়ে দিব আমি 4 থেকে 5টা আস্ত কাঁচা মরিচ। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটাকে একদম লোতে করে দিয়ে দমে রাখবো 10 মিনিটের জন্য। যে পাত্রে রান্না করবেন সেই পাত্রের নিচটা যদি পাতলা মনে হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন, এতে করে আর নিচ থেকে লেগে যাবে না। 10 মিনিট দমে রাখার পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের ভুনা খিচুড়িটা কিন্তু ডান, পারফেক্টভাবে কুক হয়েছে আর একদম ঝরঝরেও হয়েছে। আরও কিছু সময়ের পর কিন্তু এই খিচুড়িটা আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। বাস এবার শুধু গরুর মাংসের এই ভুনা খিচুড়িটা গরম গরম খাওয়ার পালা। একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।